ঘটনা ঘটেছে। আর এই এলাকার অত্র এলাকার জনগণ সবাই অনেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। চলো, আমি আজকে চলে এসেছি দারিয়াপুরে আছি এখন। আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রওজা হাফিজ মুফতি কারি রিয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বারগাহেতে এসেছি এখন। তো আমি কি একটা মৌলানা সাহেবকে পেয়ে গেছি। চলো আমি কিছু কারামাত জানকারি করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খুব সুন্দর। তো আমি জানতে চাই যে কি এই উর্স যে এখানে হচ্ছে দারিয়াপুরে, তো এখানে উর্সটা কত বছর থেকে হচ্ছে? উত্তর দারিয়াপুর গ্রামে এক বিরাট উর্স মোবারক পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে 56তম উর্সে হাফিজ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। ইনার আসল বাড়ি হচ্ছে পাহাড়পুর, আজিমগড়, উত্তরপ্রদেশে। মাশাআল্লাহ। উনি ওখান থেকে এখানে এসেছিলেন, ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন। এখানে আমাদের উত্তর দারিয়াপুর জামে মসজিদে প্রায় 25 বছর ইমামতি করেছিলেন। সেই 25 বছর দীর্ঘ সময়ের মধ্যে উনি এখানে ইসলামের অনেক রকম কাজ করেছেন। এলাকাতে ইসলামের শিক্ষা বিস্তার করেছেন, মানবকুলকে ইসলামের আলো দেখিয়েছেন, শরিয়তে মুতাহারার মাসালা মাসাইল শিখিয়েছেন। ওনার দ্বারা অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আর এই এলাকার অত্র এলাকার জনগণ সবাই অনেকেই উপকৃত হয়েছে। তাই এখানকার লোক ওনাকে স্মরণ করার জন্য ওনার ইন্তেকালের পরে আজ থেকে প্রায় 56 বছর ধরে ওনার উর্স পালন করছে সবাই মিলে। আলহামদুলিল্লাহ। ওনার জীবন কাহিনীতে আমি একটি বইও লিখেছি বাংলা ভাষায়, কে সেই হাফিজ রিয়াজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। 40 পৃষ্ঠার একটি বই। এই বইটি যে কোনো ব্যক্তি যদি পড়ে ইনার ব্যাপারে পূর্ণ তথ্য জানতে পারবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আজকে রাত্রে গোসল হবে মাজার শরীফে রাত্রি 11টাতেই। তারপরে কালকে সকালে কোরআনখানি হবে, কুলখানি হবে, চাদরপোশি হবে। সারাদিন সবাই এখানে জিয়ারত করবে, চাদরপোশি করবে। আমাদের সমস্ত বাইরে থেকে আগত মেহমানদের জন্য ইফতারির ব্যবস্থা থাকবে, লঙ্গর জারি থাকবে। আবার এশারের পর অর্থাৎ তারাবির পরে ইসলামিক আলোচনা অর্থাৎ জালসা মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে অনেক পীর সাহেব কিবলা থাকবেন এবং বড় বড় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, শায়েরে ইসলাম সবাই উপস্থিত থাকবেন। এলাকাবাসী সবাই কোরআনের এবং হাদিসের আলোতে ইনশাআল্লাহ ইসলামের নিয়ম নীতি শুনবে, বুঝবে, তার প্রতি আমল করবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি। ঠিক আছে, আমি এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু।